লড়াই থামলো ভাঙড়ের 9 বছরের সাদিকুলের। আজ ভোরে বাঙুর হাসপাতালে বার্ন ইউনিটে মৃত্যু। 17 ফেব্রুয়ারি রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে জখম হয় 3 বালক। 3 জনকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, বাকি 2 জখম বালকের চিকিৎসা চলছে। আজ ভোরে বাঙুর হাসপাতালে বার্ন ইউনিটে মৃত্যু 9 বছরের সাদিকুলের। 17 ফেব্রুয়ারি যে মর্মান্তিক ঘটনা ঘটে, রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে 3 বালক জখম হয়। 3 জনকেই বাঙুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল, বাকি 2 জখম বালকের চিকিৎসা এই মুহূর্তে চলছে। তবে 9 বছরের সাদিকুলের লড়াই আজ শেষ হয়েছে। আজ ভোরে বাঙুর হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন, প্রতিনিধি অয়ন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং 8 দিনের লড়াই থেমে গেল। চিকিৎসক তারা আপ্রাণ চেষ্টা করছিলেন যাতে এই 9 বছরের বালক সাদিকুলকে বাঁচানো যায়। সাদিকুলের শরীরে কম বেশি প্রায় 85% বার্ন ইনজুরি ছিল এবং সেই বার্ন ইনজুরিগুলি ছিল তার ভাইটাল অর্গান, সেগুলি এফেক্ট হয়েছিল এবং সেই অবস্থায় সাদিকুলকে নিবিড় পর্যবেক্ষণে রেখে টানা চিকিৎসকরা টানা প্রায় 7 থেকে 8 দিন চেষ্টা করে গেছেন। 17 তারিখে বিস্ফোরণের পর রাতেই বিশেষ তত্ত্বাবধানে কার্যত গ্রিন করিডোর তৈরি করে এই 3 বালককে আনা হয়েছিল বাঙুর হাসপাতালে, এনে ভর্তি করা হয়েছিল বার্ন ইউনিটে। বাকি 2 জন এখনও পর্যন্ত চিকিৎসায় সাড়া দিচ্ছে বলে বাঙুর হাসপাতাল সূত্রে খবর। কিন্তু সাদিকুল আহমেদের লড়াই আজ ভোর 4:55 থেমে যায়। চিকিৎসকরা তাকে আর বাঁচাতে না পেরে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত পরিবারের লোকজন তারা হাসপাতালে এসে পৌঁছননি। তারা কজন হাসপাতালে আসবেন এবং তারপর তারা কিভাবে কখন দেহ পাবেন, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাদিকুলের দেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পরে নির্দিষ্ট করে দেহ পেতে অন্তত বেলা গড়িয়ে বিকেল হবে, এমনটাই এখনো পর্যন্ত হাসপাতাল এবং পুলিশ সূত্রে খবর। নীলাঞ্জনা, অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।